বলে দেখানো হয়েছে। অর্থাৎ যিনি ওয়ান বক্স পলিসির নায়ক, তাকে মাইনাস করে ঘরের অন্ধকারে বসে এনসিপি সহ আরো দলকে তারা 30টি আসন সহ তাদেরকে দিয়ে তারপর তারা দলে আনছে। অথচ দলে জোটের অন্য কোন কেউ জানেই না যে এনসিপি সহ অন্যদেরকে এই দলে বোঝানো হয়েছে। যেহেতু সমঝোতার রাজনীতি, সবার সাথে পরামর্শ করা উচিত ছিল না? আমাদের আমির, এই জামাতের সহসভাপতি অর্থাৎ নায়েবে আমির, ওনার বাসার সামনে কমপক্ষে 2 দিন গেছেন, কিন্তু উনি আমাদের সাথে বসতে চান নাই। বলছে উনি অসুস্থ। বলা হয়েছিল উনি যেহেতু অসুস্থ আমাদের ভাই, ওনাকে দেখা আমাদের জন্য সুন্নত, কিন্তু বলছে না, সে এখন দেখা করবে না। বরং তখন তিনি কি করছেন, ঘরের ভিতরে বসে ষড়যন্ত্র করছেন কিভাবে ইসলাম আন্দোলনকে মাইনাস করে সামনে এগোনো যায়। কারণ তারা প্রথম থেকেই চিন্তা করেছিল যে শরিয়া আইন, ইসলামী হুকুমত এই শব্দ দিয়ে খুব তাড়াতাড়ি ক্ষমতায় যাওয়া সম্ভব না। অতএব ক্ষমতার লোভে, ক্ষমতাকে প্রাধান্য দিয়ে তারা খ্রিস্টান সম্প্রদায় ভারতে যাদের সঙ্গে বলছে আমরা শরিয়া আইনে দেশ চালাবো না, আমরা চালাবো প্রচলিত আইনে। প্রিয় ভাইরা আমার, যদি প্রচলিত আইনে যদি দেশ চালাতে হয় তাহলে আওয়ামী লীগ কি করেছে? আওয়ামী লীগ কি ভুল করেছে? প্রচলিত আইন যদি দেশ চালাতে হয় তাহলে বিএনপি কি করেছে? ভুল করেছে? ভুল করে নাই। কারণ আমরা আমাদের এই সংগঠনের জন্মলগ্ন থেকেই আমরা কোরআন মাফিক দেশ চালানোর পরিকল্পনা করে এগিয়ে যাচ্ছি। ক্ষমতা আমাদের লোভ না, ক্ষমতা আমাদের লোভ না। আমরা চাই বাংলার জমিনে ইসলামী প্রতিপক্ষ প্রতিষ্ঠা হোক। এটা আজ হোক, 10 বছর পরে হোক, 100 বছর পরে হোক, কিন্তু আমরা আমাদের এই কোরআনকে দূরে ঠেলে দিয়ে ওই মসনদে বসতে রাজি না। কথা ক্লিয়ার? ইসলামী আন্দোলন বাংলাদেশ যারা আজ আপনারা সমর্থন করেছেন, আপনারা যদি হবেন, আমাদের আমির ভুল করেছে, তিনি ক্ষমতায় যাইতে পারতেন, আমাদের সাথে থাকলে ভালো হইতো। কিন্তু ভাইরা আমার, আপনাকে চিন্তা করেছেন আজকের এই জোরে যদি থাকতেন তাহলে আপনারা কোরআনকে অবমাননা করা হইতো। আপনারা কি চাই কোরআনকে অবমাননা করি? আমাদের আমির কি ভুল করেছে? আমরা কি ভুল করেছি? কিয়ামত পর্যন্ত ইসলামী আন্দোলনকে কখনো কোরআন এবং সুন্নাহর বাইরে নেওয়া যাবে? আমাদের জীবন যাবে। আমরা, আমাদের বুকে হাজারো বন্দুক আসবে, গুলি থেকে কেউ হবে। আমরা এই দুনিয়ায় আসছি একদিন, যাব একদিন। হায়াত এবং মৌতের মালিক একমাত্র আল্লাহ। অতএব কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে আমরা আমাদের পথ চলবো ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে একটি আহ্বান জানাবো, শুধু একমাত্র ইসলামের পক্ষে এখন এই বাংলাদেশের মানুষ সবাই কিন্তু অবগত আছে যে ইসলামের পক্ষের বাক্স কোনটি। ইসলামের বাক্সর প্রতীক এখন আছে একটি। আপনারা কি বুঝতে পারছেন? তাহলে আপনাদের মনের যে সন্দেহ ছিল, ধরিকতা ছিল, কিয়ামত পর্যন্ত যদি ইসলামী আন্দোলনকে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার সামনে রেখে হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো কোরআন এবং সুন্নাহকে ছেড়ে কোথাও যাবে না। আমরা কোরআনের সৈনিক, আমরা কোরআনের সৈনিক, আমরা রাসূলের আদর্শের সৈনিক। রাসূলের আদর্শ আমাদের মূল মন্ত্রতন্ত্র, কোরআনের আইন আমাদের সামনে সর্বোচ্চ শক্তি। অতএব কোরআন এবং সুন্নাহকে বিক্রি করে, কোরআন এবং সুন্নাহকে অপমান করে